আজকের এই ভিডিওতে আমি আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের এমন একটি টিপস সম্পর্কে ধারণা দিব যেই টিপসটি সম্পর্কে যদি আপনি একবার মাত্র শিখে যান তাহলে ভাই বিশ্বাস করুন আপনি জাস্ট এই টিপসটি কাজে লাগিয়ে আপনি হাজার হাজার লোগো ডিজাইন কিন্তু অনায়াসে তৈরি করতে পারবেন। এবং আপনাদের সুবিধার্থে বলে রাখি, জাস্ট আপনি এই টিপসটি সম্পর্কে জানার পর দেখুন আপনার যদি লোগো ডিজাইন পছন্দ হয়ে থাকে তাহলে আপনি দেখবেন যে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে উঠতেই মন চাইবে না। তো বুঝতেই পারছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আপনাদের মধ্যে অনুরোধ থাকবে যে ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণরূপে দেখা ট্রাই করবেন। কারণ দেখুন এখানে প্রতিটা স্টেপ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হবে। সো আপনি যদি একটা কথা মিস করে যান তাহলে দেখবেন আপনি কিন্তু এটা প্রপারলি ভাবে শিখতে পারবেন না। তাই অবশ্যই আপনাদের সুবিধার্থে আপনারা অবশ্যই ভিডিওটি প্রপারলি ভাবে দেখা ট্রাই করবেন। সো জাস্ট এই টিপসটি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমি কি করব, ধরুন এইখান থেকে আমরা একটা ইলিপস টুলকে সিলেক্ট করে নিব। সো নর্মালি ভাবে কি করলাম, ধরুন শিফট এবং অল্টার প্রেস করে ধরে আমরা ধরুন এখানে ইলিপস ড্র করলাম। সো নর্মালি আপনারা এটা করতে পারবেন, এটাতে কোনো প্রবলেম নেই। সো আমরা কি করলাম, একটা ইলিপস ড্র করলাম, আপনার পছন্দ মতো যে কোনো ধরনের একটা কালার আমরা দিয়ে দিলাম। সাপোজ এখানে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। দেওয়ার পর এবার ধরুন আমরা কী করবো, জাস্ট এটা সিলেক্ট করে আপনার জাস্ট কী করবেন, এখান থেকে ড্রাগ করে আপনি কী করবেন, জাস্ট এটুকু রাখবেন। সো এটা অল্টার প্রেস করে ড্রাগ করবেন। সো ড্রাগ করার পর এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট এখান থেকে শেপ টুলটাকে নেবেন। নেওয়ার পর কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে আপনি এটাকে রিমুভ করে দেবেন। সো এইটুকু কাজটা একেবারে ইজি, আপনি এটা সবাই পারবেন। সো আপনারা কী করতে পারেন, এটা কালার আপনি চেঞ্জও করতে পারেন। সাপোজ ধরুন এখান থেকে আপনি রেড রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। সো রেডটাকে রেখে এবার আপনার সেই টিপসটা সম্পর্কে জানার জন্য এবং টিপসটা ভালোভাবে পরিপূর্ণভাবে শেখার জন্য আপনি কী করবেন, দেখুন ইফেক্ট থেকে আমি আপনাদের নিয়ে যাব ডিজিটাল এবং ট্রান্সফর্মে। ডিজিটাল ট্রান্সফর্মে যাওয়ার পর দেখুন এখানে ট্রান্সফর্ম আপনি একটা অপশন পাবেন। আপনি এটা সিম্পলি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নতুন একটা উইন্ডো বক্স ওপেন হয়েছে এবং আমি কিন্তু আপনাদের সেই টিপসটা আমি এখান থেকেই দেখাবো। তো দেখুন আমরা নর্মালি কি করতাম, আমরা জাস্ট কোনো একটা শেপকে কম্বাইন করে এঁকে দেন আমরা কি করতাম, এখানে রোটেট টুল বা রিফ্লেক্ট টুল আমরা এগুলো দিয়ে নর্মালি ডিজাইন করতাম। বাট দেখুন আপনারা কিন্তু খুব সহজেই এখান থেকে চাইলে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করতে পারবেন। সেই ঘুরিয়ে ঘুরিয়ে বলার কারণ কি, দেখুন আপনি এখানে প্রিভিউটাকে অন করে আপনি যদি জাস্ট এটাকে ঘোরাতে যান তাহলে আপনি কি করতে পারেন, আপনি জাস্ট ধরুন আরও এখানে দুইটা কপি রাখতে পারেন। তো আপনার পছন্দ মতো আপনি কপি এখানে রেখে দেবেন। সো জাস্ট আমি এটার জন্য ধরুন দুইটা রাখতেছি এবং আপনি এটাকে কত অ্যাঙ্গেলে ঘোরাবেন সেটা কী করবেন, আপনি এখানে দিয়ে দেবেন। সো অবশ্যই আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে আস্তে আস্তে করে আপনাদের এই বিষয়গুলো সম্পর্কে প্রপারলিভাবে ক্লিয়ার হয়ে যাবে। সো এইটা দেওয়ার পর দেখুন আমি জাস্ট যখনই ভার্টিক্যাল এখানে প্রেস করবো তখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে তিনটা শেপ টোটাল তৈরি হয়েছে। সো এবার যদি দেখুন আমি যদি সাপোজ এখানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল বরাবর আমি ড্রাগ করি তাহলে দেখতে পাচ্ছেন ঘুরতেছে। সো এই ঘোরার কারণে আমি আপনাদের বললাম যে আসলে আমরা এখন একটু ঘোরাঘুরি করবো। সো আমরা কী করবো, দেখুন ভার্টিক্যালি বরাবর আমরা একটু ঘুরাবো, আমরা হরিজন্টালি বরাবর ঘুরাবো। সো এইভাবে ঘুরিয়ে আমরা মূলত এখানে কী করবো, আমরা জাস্ট চেষ্টা করব আমাদের এই শেপটাকে প্রপারলিভাবে একেবারে কম্বাইন করে জাস্ট এই শেপের সাথে মিলানো। সো দেখতে পাচ্ছেন আমি একেবারে আস্তে আস্তে করে ট্রাই করতেছি যাতে করে আপনাদের প্রপারলিভাবে বুঝতে সুবিধা হয়। সো অবশ্যই এই কারণে ধৈর্য সহকারে একটু দেখা ট্রাই করবেন। সো আপনারা আমার সাথে কিন্তু চাইলে একটু প্র্যাকটিসও করতে পারেন, তাহলে দেখবেন যে আপনারা কিন্তু আরও সহজ এবং খুবই সুন্দরভাবে কিন্তু এটাকে শিখতে পারবেন। সো ধরুন আমরা সাপোজ এটাকে এইটুকু রাখতে পারি, বা ধরুন আপনি সাপোজ কী করতে পারেন, আপনি ধরুন এটাকে আরেকটু এগিয়ে জাস্ট ধরুন আপনি এইভাবে রাখতেই পারেন। সো জাস্ট এইটুকু রাখলাম, রাখার পর সিম্পলি কী করবেন, আপনি দেখুন এখানে ওকে প্রেস করে দেবেন। সো আপনাদের যদি একবারে দেখতে অসুবিধা হয় তাহলে আপনি কী করতে পারেন, আপনি কিন্তু চাইলে পজ করে করে দেখতে পারেন এবং আমার সাথে কাজ করতে পারেন। তাহলে দেখবেন যে আপনারা কিন্তু খুব সহজে এটাকে বুঝতে পারবেন এবং আপনারা দেখবেন কাজ করতে কোনো প্রবলেম হবে না। সো জাস্ট দেখুন এইটুকু করার পর এবার আপনি কী করবেন, দেখুন এইটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি কী করবেন, দেখুন অবজেক্ট থেকে এখানে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেবেন। তো যখন আপনি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করবেন তখন দেখবেন যে আমাদের কিন্তু প্রতিটা শেপ কিন্তু কম্বাইন হয়ে যাবে। সো কম্বাইন হওয়ার পর এবার দেখুন আপনি কী করবেন, এই তিনটাকে একসাথে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি কী করবেন, দেখুন এখান থেকে সিম্পলি শেপ বিল্ডার টুলটাকে নেবেন। নেওয়ার পর দেখুন জাস্ট এখান থেকে এইটুকুতে এইটুক ড্রাগ করবেন, এখান থেকে এইটুক ড্রাগ করবেন এবং এখান থেকে এইটুক ড্রাগ করবেন। সো আমরা নর্মালি কী করলাম, আমরা একটা শেপ নিলাম, দেন সেখান থেকে আমাদের সেই সিক্রেট টিপসটাকে আমরা কাজে লাগালাম। দেন এখান থেকে জাস্ট আমরা শেপ বিল্ডার টুলটাকে নিয়ে আমরা জাস্ট এখানে ড্রাগ করলাম। এবার দেখুন ড্রাগ করার পর এবার যখন আপনি এগুলোকে আনগ্রুপ করবেন, আনগ্রুপ করে যখন আপনি এগুলোতে কালার দেবেন মানে গ্রাডিয়েন্ট কালার দিবেন তখন দেখবেন আপনার কিন্তু খুবই চমৎকার একটা জিনিস তৈরি হবে। তো আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখুন এখানে গ্রাডিয়েন্ট কালার আছে, আমি এটাকে দিয়ে দিলাম। দেন এটা সিলেক্ট করলাম, এখান থেকে গ্রাডিয়েন্ট কালার দিয়ে দিলাম এবং এটা সিলেক্ট করলাম, এখান থেকে একটা গ্রাডিয়েন্ট কালার দিয়ে দিলাম। সো দেওয়ার পর এবার দেখুন আমরা জাস্ট কী করবো, যখন আমাদের কোনো প্রবলেম মনে হবে তার মানে কি আমরা এখানে সিলেক্ট করবো, এখান থেকে গ্রাডিয়েন্টটাকে সিলেক্ট করবো, জাস্ট আমরা এদিকে ড্রাগ করবো। সাপোজ ধরুন আমরা এটাকে এদিকে ড্রাগ করতে পারি, সাপোজ ধরুন আমরা এটাকে এইভাবে করে রাখতে পারি এবং আমরা কী করবো, ধরুন এটাকে সিলেক্ট করবো, দেন আমরা এটা ক্লিক করবো, দেন আমরা কী করবো এটাকে এইভাবে করে রাখবো। দেন আমরা কী করবো, এটা সিলেক্ট করবো, দেন এটাকে সিলেক্ট করে জাস্ট সেমভাবে গ্রাডিয়েন্ট, দেন আমরা কী করবো, দেখুন এইটাকে আমরা এইভাবে করে রেখে দেবো।
সো এইভাবে করে রাখার পর আপনি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা জিনিস কিন্তু তৈরি হয়েছে। সো আমি আপনাদের জাস্ট কিন্তু একটা রাউন্ড দিয়ে দেখালাম, মানে একটা সার্কেল দিয়ে দেখালাম। আপনি দেখুন বিভিন্ন ধরনের শেপ এখানে পেয়ে যাবেন। এখানে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল আছে, রেক্টেঙ্গেল টুল আছে, পলিগন টুল আছে, বেস্টার টুল আছে, এবং আপনি কিন্তু চাইলে আপনার পছন্দ মতো করে পেন টুল নিয়েও কিন্তু কাজ করে দেখতে পারেন। সো আপনাদের আশা করছি এই বিষয়গুলোতে প্রবলেম হবে না। তারপর যদি অন্য কোনো টুল নিয়ে আপনাদের কাজ করতে প্রবলেম হয় বা আপনারা যদি বিভিন্ন ধরনের জিনিস কিন্তু ফেস করে থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের অবশ্যই এই বিষয়ে হেল্প করবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং জাস্ট এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং একজন নতুন দর্শক হিসেবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই আমার পাশে থাকবেন। কারণ দেখুন, আপনাদের পাশে থাকাই কিন্তু আমাদের অনেক অনেক অনুপ্রেরণা যোগায়। তাই অবশ্যই দয়া করে এই কাজগুলো করতে ভুলবেন না। সো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে যারা ধৈর্য সহকারে থেকে যা সেই কাজটিকে প্রপারলিভাবে শিখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তো তারা সবাই অনেক অনেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং অবশ্যই 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 বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকুন। ধন্যবাদ।